হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে। আপনার নাম্বারটা কি বলুন না? আপনার কি নম্বর দরকার বলুন? কেন মিছে মিছে ট্রাবল দিচ্ছেন বলুন তো? আমি একটা বোর্ডিং এ ফোন করছি। হ্যাঁ, এটাও একটা বোর্ডিং। বলুন কাকে চাই? দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন। আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স। বললেন ননসেন্স? আপনি একটা ইডিয়েট। হ্যালো, হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো। আমি এই অঙ্কে স্থান পেয়েছি মাতর অঙ্কে, হয়াব পর অঙ্কে পর অঙ্কে পুত্র সেজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। কর্মক্ষেত্রে জীব মাত্রে মায়া সূত্রে সবার হতেছে সঙ্গ, এ রঙ্গভূমির অভিনয়। কাকস্য পরিবেদনা তখন সে আর কারো নয়, কোথায় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। শোনে না সে কারো অনুনয়, চলে যায় সাজ সজ্জাতে যে। যোগে তবে বসবো মিশবো হরির পদ রজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মদন, নাই বাবু। ওরে মন্না, যাচ্ছি, বলুন। রাখ। মিল পাওয়া যাবে? আচ্ছা, আপনি যা আসবেন তা তো জানা ছিল না। তো জানাবো কি করে? টেলিফোনে যা গন্ডগোল। যাকে যে কাজ কর, এই টাকাটা নিয়ে যা, আর দোকান থেকে কিছু রুটি আর মাংস কিনে নিয়ে আসি। মুরগি না পাঁঠা? পাটা। পাঁঠা। মুরগি? মুরগি। আচ্ছা না, পাটাই আনিস যা। পাঁঠা। মুরগি তো? যত বলছি পাটা। পাঁঠা। কিরে বেটা, খুবটা খাইছস? গেছস মাসের 15 তারিখ, আইলিয়াস 24 তারিখ। বাড়িতে গেলে রাইতেছস না? হ্যাঁ, তবু তো বিয়া করস নাই। বিয়া করলে তো মাস খাবা। আয় ভেতরে আয়। কিরে, কিচ্ছু জানাস নাই বাড়ির থেকে এবার? না। বিয়ে আনস নাই? তুই তো আছিস তোর তালে। তুই এমন কোন তালে আছস? বিরক্ত করিস না, দুপুর থেকে মনটা ভয়ানক খারাপ হয়ে। আচ্ছা কেদা, কি কাণ্ড বল দেখি। স্টেশনে নেমেলাম যে কলেজটা ঘুরে বোর্ডিং এ ফিরব, তা রাত্রি মিলের জন্য টেলিফোন করতে গেলাম, রং কানেকশন। নাকি? হ্যাঁ, আরে শুধু কি তাই, কোথাকার কোন এক মেয়ে বারে বারে এসে টেলিফোন ধরছে। মাইয়া কস কি? ভাইয়া টেলিফোন করছে? আরে হ্যাঁ, যতবার বলছি যেটা রং কানেকশন আপনি ছেড়ে দিন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক শেষকালে বললে কিনা ইডিয়েট। হ্যাঁ, ইচ্ছে করছিল যে কাছে পেলে এবারে এক চড়ে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই? আপনি আমাকে ননসেন্স বলেননি? কি আপনি? হ্যাঁ, আমি ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয়, বুঝেছেন? কে রে মেয়েটা আচমকায় অপমান করে গেল? ব্যাপারটা হইলো, আচ্ছা তাহলে ভদ্র পরিবারের নয় আমরা কি করতাম? রাস্তায় বের করে দিতাম। আমি সে কথা বলছি। কি মুশকিলে পড়া গেল। আচ্ছা
আমি এই কথা বলছি, তাহলে আমরা কি শিববাবুর অপমানটাকে হজম করবো? হজম করার কথা আমি বলছি না, আমি বলছি যে কোনো ভদ্রলোক তার পরিবার নিয়ে এখানে থাকতে পারে না। জ্বালালে দেখছি। হ্যাঁ, আমরা বলছি কি ওরা তো পার্মানেন্টলি থাকছে না, বা মৌরসি বাচ্চা কোনো থাকতে আসে না, 2-4 দিন এখানে থাকবে তারপর চলে যাবে। আচ্ছা তুই হয়ে কি করছিস? দেখেন এটা আমার কাণ্ডটা দেখেন, ওর বসাটা দিয়ে ওর বাড়াবাড়ি, তুই নিজের কি মনে করা? শোনো শোনো, বলেন। কোন ডিক্টেটরই কিছু করতে পারে না ভাই, যিনি করবার তিনি ঠিকই করছেন। মা তারা। আর দুধ মশাই, এটা নিতান্ত জাগতিক ব্যাপার, এটা আপনার মায়ের ব্যাপারই না। না না, আমি সে কথা বলছি। তবে কি বলছে? মা তারা কালী। কি ব্যাপার তুমি তোমাদের জন্য কি মেসে থাকা যাবে না? এই যে রজনীবাবু, আপনি এসেছেন ভালোই হয়। আচ্ছা, আপনি সত্যি ওদের জন্য কি ব্যবস্থা করেছেন বলুন তো? ওরা কি এখানে থাকবেন? আর যদি থাকেন কতদিন থাকবেন এ কথা ভুলে যান। আমি ভাই কোনো পক্ষের, আমি কোনো পক্ষে না। যদি পক্ষপাতিত্ব থেকে ব্যক্তিগত আমার কোনো লাভ হতো সে কথা আলাদা, আমি ভাই কিচ্ছু জানি না। তোমরা যা ভালো বোঝো, যা ভালো বোঝো তাই তোমরা করো ভাই। আমার দেশে যেতে আমি ওই ভাবি সময় হয়ে গেল, টাইম সময় যা। আপনি চলে গেলে কি করে হবে? বাবু কি বলবেন বলছিলেন? আমার বলা বলি নেই, আমার বলা বলি না, আমি কি বলবো? কিচ্ছু বলবো না। এরা একবার বলে হ্যাঁ, একবার বলে না, এদের কোনো কথা ঠিক আছে, এরা সব পাগল।